আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফার্স্ট ইয়ার ফাইনাল স্পেশাল ক্লাসে। আজকে আমাদের ম্যাথের 3 নম্বর ক্লাস, ক্যালকুলাস প্রথম পর্ব। আমরা অলরেডি একটা চ্যাপ্টার পড়াই ফেলছি, সরলরেখা। যারা যারা সরলরেখাগুলো মিস করছিলে আমাদের ইউটিউবেও দেওয়া আছে, ফেসবুক গ্রুপেও আছে, তুমি চাইলে করে নিতে পারবা। ক্যালকুলাসে আমি যা যা পড়াবো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্যালকুলাসে তোমরা সবাই জানো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি সাজেশনস ফর এক্সাম দিয়ে। যেহেতু ক্যালকুলাসে অনেকগুলো টপিক আছে, আমি আমার বোর্ডে সবগুলো লিখতে পারবো না, সেজন্য আমি আলাদা আলাদা করে লিখে দিব। দুইটা ক্লাস আমি ডিফারেন্সিয়েশনের নিব, দুইটা ক্লাস আমি ইন্টিগ্রেশনের নিব। এখানে আমি যেগুলো লিখে রাখছি এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের টপিক। পরীক্ষার জন্য তোমার ডিফারেন্সিয়েশন থেকে কোন কোন টপিকগুলো আসবে দেখো। প্রথমে তোমাকে লিমিট এবং মূল নিয়ম অন্তরীকরণ, এই দুইটা টপিক মাস্ট অ্যান্ড মাস্ট পড়তে হবে, এবং এই দুইটা টপিক ডিটেলসে পড়বা, অনেক বেশি ডিটেলসে পড়বা এই লিমিট এবং মূল নিয়ম অন্তরীকরণ। কারণ তুমি যেখানেই যাও তোমার আর কিছু লাগুক না লাগুক এই দুইটা জিনিস লাগবে, লিমিট এবং মূল নিয়ম অন্তরীকরণ মাস্ট লাগবে। সো 9.1 এবং 9.2টা ডিটেলসে পড়বা ভালো মতো। এটাকে তোমরা ট্রিপল স্টার দিতে পারো এই দুইটা টপিককে। এরপরে গিয়ে 9.3টা খুব একটা লাগবে না, জাস্ট 9.3 থেকে সূত্রগুলো পড়লেই হবে, যে সূত্রগুলো আছে সূত্রগুলো পড়বা। এরপর 9.4-এ গিয়ে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অন্তরীকরণটা পড়বা। তারপরে চলক টু দ্য পাওয়ার চলকের কিছু অন্তরীকরণ আছে, যেমন তোমাকে যদি একটা ফাংশন দেয় y = x টু দ্য পাওয়ার x, তোমাকে বললো তুমি এখান থেকে dy/dx বের করো, এই টাইপের কিছু ফাংশন আছে, এই ফাংশনগুলো তোমার করা লাগবে মাস্ট। এটাকে বলা হয় চলক টু দ্য পাওয়ার চলক আকারে থাকলে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম, এটা অ্যাডমিশনে হোক, তোমার সামনে যে পরীক্ষাটা আসবে, বোর্ড পরীক্ষা বলো, তোমার কলেজের পরীক্ষা হোক, যে পরীক্ষায় হোক না কেন, ডিফারেন্সিয়েশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই পর্যায়ক্রমিক অন্তরীকরণটা। এটা তোমাকে অবশ্যই ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। তারপরে ঢাল এবং অবিলম্ব, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, 1 স্টার দিতে পারো। গুরুমান এবং লঘুমান, এটাকে তুমি ট্রিপল স্টার দাও, সো এগুলো পড়লেই তুমি মোটামুটি তোমার যে ডিফারেন্সিয়েশন আছে, ডিফারেন্সিয়েশন অনেক ভালো করতে পারবা ইনশাল্লাহ। আমি বলছি তোমাকে ডিফারেন্সিয়েশন দুইটা ক্লাস দিব। প্রথম ক্লাসে তোমাকে লিমিট, মূল নিয়ম অন্তরীকরণ, এরপর হচ্ছে বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা কিছু জিনিস আছে, আমি এই 3টা টপিক পড়াবো। বাকি আরেকটা ক্লাস থাকবে, আরেকটা ক্লাসে এখানে যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকই আমি তোমাকে ধরে ধরে পড়াই দিব। তো যারা চলে আসছো সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা বসে না থেকে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর আজকের ক্লাসটা বেশি বেশি শেয়ার করো, অনেক শেয়ার হবে। বারবার একটা কথাই বলি, তোমরা দাওয়াত দাও, কারণ তুমি একা করবা কোনো কিছু, এটা তো আসলে কেমন জানি না, এটা স্বার্থপর দেখায় না। তুমি করতেছো, তোমার ফ্রেন্ডকে জানাচ্ছ, এটাতে একটা কি আছে, সওয়াব আছে, সদকায়ে জারিয়া আছে। সো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও বেশি বেশি, যাতে তারাও ক্লাসটা করতে পারে, আর ক্লাসগুলো একটু শেয়ার করো, ঠিক আছে। তাহলে আমি শোনো, তোমাকে বলছি লিমিট এবং মূল নিয়ম অন্তরীকরণ, এটা একটু ডিটেলসে পড়া লাগবে। আমি একটা লাইভ ক্লাসে, আসলে এটা কখনোই সম্ভব না, আমি তোমাকে 4টা লাইভ ক্লাস দিয়ে পুরো ক্যালকুলেট শেষ করে দিব, এটা কখনোই পসিবল না। যদি কেউ বলে তাহলে 10 থেকে 15 ঘন্টা করে ক্লাস মিনিমাম নিতে হবে একটা ক্লাসে। সো মাথায় রাখিও, আমি তোমাকে এখানে যেগুলো পড়াবো এগুলো একদম পরীক্ষায় যেগুলো আসবে, মেইন জায়গায় হাত দিব, পুরোপুরি মেইন জায়গায় যেখান থেকে পরীক্ষায় আসবে, ঠিক আছে। 100% ডিটেলসে এখানে পড়াবো না, ঠিক আছে, ওকে। সো আসো, লিমিট এবং মূল নিয়ম অন্তরীকরণ, এটার জন্য আজকের লাইভ ক্লাসের পরে আমি তোমাকে ফুল একটা চ্যাপ্টার, অর্থাৎ আমি আমার পেইড কোর্সে যেভাবে পড়াইছি ফুল চ্যাপ্টারটা আমি তোমাকে দিয়ে দিব, রেকর্ড ভিডিও। এটা একবার দিয়েছিলাম, আবার দিব আজকের ক্লাসের পরে। তোমরা ওইটা একটু করবা, কারণ বারবার বলতেছি এটা একটু তোমাকে ডিটেলসে পড়া লাগবে। এটা ডিটেলসে না পড়লে বাকিগুলোতে গিয়ে একটু প্রবলেম হবে। সেজন্য আমি এই ক্লাসের পরে, আজকের ক্লাসের পরে, যেহেতু আমার একটু টাইম কম লাইভ ক্লাসে, আজকের ক্লাসের পরে আমি এই পুরো জিনিসটা একটা ফুল চ্যাপ্টার যেভাবে পড়াইছি, প্র্যাকটিস শিট সলভ, রেকর্ড ক্লাস, সব কিছু একদম A to Z সব কিছু আমি তোমাকে লাইভ ক্লাসের পরে দিয়ে দিব, ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করি। আজকে আমরা বেসিক্যালি পরীক্ষায় যেগুলো আসবে কিছু টাইপ বেস ম্যাথ করাবো, যেগুলো পরীক্ষায় মাস্ট আসবে, পরীক্ষায় যেগুলো অবশ্যই আসবে, ঠিক আছে। আসো, প্রথমে আসো টাইপ নাম্বার 1, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ফাংশন, আচ্ছা ভাইয়া, তুমি বলো বিচ্ছিন্ন ফাংশন আর অবিচ্ছিন্ন ফাংশন বলতে তুমি কি বোঝো? ধরো আমি তোমাকে একটা গ্রাফ দিলাম, এই গ্রাফটা x অ্যাক্সিস y অ্যাক্সিস, এই গ্রাফটা তোমাকে দিলাম,
আরেকটা গ্রাফ দিলাম তোমাকে, এই গ্রাফটা ধরো এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু, এই দুইটা গ্রাফ দিলাম। তুমি আমাকে বলো, আমি যদি একজনকে এই গ্রাফটা আঁকতে দিই, সে কলম না তুলে এই গ্রাফটা সে আঁকতে পারবে। আবার যদি আরেকজনকে এই গ্রাফটা আঁকতে দিই, সে যদি গ্রাফটা আঁকতে যায়, এখানে সে থামা লাগবে, আবার এখান থেকে যাত্রা শুরু করে এই গ্রাফটা আঁকা লাগবে। অর্থাৎ এই গ্রাফটা আঁকার জন্য কলম তুলতে হচ্ছে, এই গ্রাফটা আঁকার জন্য কলম তুলতে হচ্ছে না। যদি কোনো গ্রাফ আমি কলম না তুলে আঁকতে পারি, তখন এই গ্রাফটাকে আমরা বলবো এটা একটা অবিচ্ছিন্ন গ্রাফ। এটা হচ্ছে অবিচ্ছিন্ন। যদি কোনো গ্রাফ আঁকার জন্য আমার কলম তোলা লাগে, তাহলে তখন এটাকে আমরা বলবো এটা একটা বিচ্ছিন্ন গ্রাফ। এখন ক্যালকুলাসে যদি আমাকে বলে কোন একটা ফাংশন দিছে, ধরো f of x ফাংশন দিছে, একটা ফাংশন f of x দিছে। এখন বলছে এই f of x ফাংশনটা বিচ্ছিন্ন হবে নাকি অবিচ্ছিন্ন হবে। তোমরা টেস্ট পেপার খুলে দেখো, এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয়। f of x ফাংশনটা কি বিচ্ছিন্ন হবে নাকি অবিচ্ছিন্ন হবে, এটা একটু টেস্ট করো। এই টেস্টিংটা কিভাবে করা হয়, একটা ম্যাথ দেখবো, একটা ম্যাথ দেখলেই তোমার কনসেপ্টটা 100% ক্লিয়ার। জাস্ট একটা ম্যাথ, অনলি ওয়ান ম্যাথ। প্রথমে আসো কনসেপ্ট একটু বুঝে নিই, কনসেপ্টটা কিভাবে হবে। কনসেপ্ট, ধরো একটা ফাংশন f of x ইকুয়ালস টু দিলাম তোমাকে x প্লাস 2, একটা ফাংশন নিলাম। এখন জিজ্ঞেস করলাম তোমাকে x ইকুয়ালস টু 4 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, ফাংশনটি কি বিচ্ছিন্ন হবে নাকি অবিচ্ছিন্ন হবে, এটা আমি জিজ্ঞেস করলাম। তাহলে তুমি কিভাবে প্রমাণ করবা? টোটাল দুইটা কাজ করা লাগবে, অনলি দুইটা কাজ। প্রথমে স্টেপ নাম্বার 1, যে পয়েন্টে তোমার ফাংশনটি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বলবে, যে পয়েন্টে চাইবে ওই পয়েন্টটা এই ফাংশনে বসাবা। অর্থাৎ তোমাকে প্রথমে এখান থেকে f of 4টা বের করতে হবে। f of 4 সমান কত আসবে? x এর জায়গায় 4 বসাও, 4 প্লাস 2 ইকুয়ালস টু 6। তাহলে যে পয়েন্টে আমাকে বিচ্ছিন্ন চাইবে ওই পয়েন্টটা আমি ফাংশনে বসাই, মানটা বের করলাম। এরপরে স্টেপ নাম্বার 2, স্টেপ 2 কি করব? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করব। কিভাবে বের করব? এই যে তোমাকে ফাংশনটা দিলাম f of x ইকুয়ালস টু x প্লাস 2, যদি তোমাকে লেফট হ্যান্ড লিমিট বলি, LHL লেফট হ্যান্ড লিমিট কোন পয়েন্টে? x ইকুয়ালস টু 4 পয়েন্ট। তাহলে লেফট হ্যান্ড লিমিটকে আমরা এভাবে লিখব, লিমিট x ভেরিয়েবল যেহেতু x টেন্ডস টু 4 পয়েন্টে 4 উপরে একটা ছোট্ট করে মাইনাস দিব, মাইনাস f of x, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। যদি তোমাকে রাইট হ্যান্ড লিমিট বলি, তাহলে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 4 প্লাস f of x, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। তাহলে লিমিটটা কিভাবে চিন্তা করবা? এই যে একটা পয়েন্ট, তো x ইকুয়ালস টু ধরো এটা একটা বাস্তব সংখ্যা রেখা 4 পয়েন্ট, 4 এর চেয়ে হালকা বড়, একটু করে বড়, 4 এর চেয়ে হালকা বড়, এই যে এই পয়েন্টটা, এটাকে বলবো আমরা রাইট হ্যান্ড লিমিট। 4 এর চেয়ে হালকা ছোট এখানে, এটাকে বলবো আমরা লেফট হ্যান্ড লিমিট, আর এই পাশেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, এরপরে কি করবে স্টেপ নাম্বার 2তে? তাহলে স্টেপ নাম্বার 2তে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এই দুইটা স্টেপ কমপ্লিট করার পরে তুমি যদি প্রমাণ করতে পারো এখান থেকে, এই যে তুমি বেলটা বের করলা f of 4 ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 4 মাইনাস f of x, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 4 প্লাস f of x, রাইট হ্যান্ড লিমিট। এই তিনটা ভ্যালু যদি সমান হয়, এই তিনটা মান যদি সমান হয়, তাহলে বলবা এই পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন। যদি এটা না হয় তাহলে ফাংশনটা বিচ্ছিন্ন। যদি তুমি এটা প্রমাণ করতে পারো, তাহলে আমাদের ফাংশনটা অবিচ্ছিন্ন হবে, আর যদি এটা যদি না হয় আদারওয়াইজ, যদি এই তিনটা সমান না হয়, কোন একটা যদি সমান না হয়, তাহলে এখান থেকে বলবো আমরা বিচ্ছিন্ন। যদি এই কেসটা আসে তাহলে অবিচ্ছিন্ন, আদারওয়াইজ ফাংশনটা কি হবে? ফাংশনটা বিচ্ছিন্ন হবে। ঠিক আছে, এতটুকুই বোঝা গেছে কিনা বলো? এতটুকুই বুঝতে পারছো তোমরা?
একজন বলছে ভাই আমি ক্লাস নোটিফিকেশন পাই না কেন? ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য তুমি অল নোটিফিকেশন অন করে রাখবা। যারা ক্লাস নোটিফিকেশন পাও না তারা অল নোটিফিকেশনটা অন করে রাখবা, তাইলেই পাবা। ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু যদি বোঝা যায়, এবার আসো ম্যাথগুলো কিভাবে আসে, আমাদের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্নতা দিয়ে ম্যাথগুলা কিভাবে পরীক্ষায় আসে। একটা ম্যাথ আমি করাবো। এই ম্যাথটা খেয়াল করো। এখানে বলছে কি, একটা ফাংশন দিছে f of x equals to -x, এরপরে দিছে হচ্ছে x, এরপরে দিছে 2 - x, এরপরে দিছে 1। x কখন? যখন x এর ভ্যালু লেস দেন 0, x এর ভ্যালু যখন লেস দেন 0, x এর ভ্যালু যখন লেস দেন 0, আবার 0 থেকে x বড় লেস দেন 1, তারপর হচ্ছে 1 থেকে x বড় 2 থেকে ছোট, তারপর হচ্ছে x গ্রেটার দেন 2। খেয়াল করো এই ম্যাথে কি বলতেছে, তোমাকে একটা ফাংশন দেওয়া আছে f of x equals to -x, কখন? যখন x এর ভ্যালু 0 থেকে ছোট। f of x equals to x কখন? x এর ভ্যালু যখন 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে বড় 1 থেকে ছোট। f of x equals to 2 - x কখন? যখন 1 থেকে বড় 2 এর সমান বা 2 থেকে ছোট। x এর ভ্যালু যখন 2 থেকে বড় তখন f of x equals to 1 হবে। এবার তোমাকে কোয়েশ্চেন করছে এখানে x equals to 0, এরপর হচ্ছে x equals to 1, এরপরে x equals to 2। এই বিন্দুগুলোতে ফাংশনটির বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা যাচাই করো। এটা জিজ্ঞেস করছে। এই ফাংশনটা দিয়ে বলছে x equals to 0 পয়েন্ট, 1 পয়েন্ট, x equals to 2 পয়েন্টে ফাংশনটির বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা যাচাই করো। ওকে, প্রথমে আসো আমরা একটা বুঝলেই সবগুলো আসলে তুমি পারবা। আমি একটা দেখাই দিই ভালো মতো। সলিউশন x equals to 0 পয়েন্টের জন্য আসো। প্রথমে কি বলছে স্টেপ নাম্বার 1, যে পয়েন্টে চাইবে ওই পয়েন্টে আমরা বসাবো x equals to 0 পয়েন্টে। যদি আমি f of 0 নিই, f of 0 x equals to যদি 0 হয়, তাহলে দেখো কোন f of x সমান কত হবে? f of x equals to -x হবে যদি x এর ভ্যালু 0 সমান হয়। f of x equals to -x, তাহলে আমি যদি f of 0 নিই, কোন ফাংশনটা ইউজ করব? -x ইউজ করব, অর্থাৎ -0 মানে কত? -0 মানে হচ্ছে 0। ঠিক আছে, ওকে। তাহলে আমি f of 0 সমান কত পাচ্ছি? 0 পাচ্ছি। এইবার আসো লেফট হ্যান্ড লিমিট। যখন লেফট হ্যান্ড লিমিট নিব, তার মানে 0 চেয়ে হালকা ছোট ভ্যালু, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 - এখন 0 যে নিব ভাইয়া, এখানে f of x কোনটা ইউজ করব? খেয়াল করো, লেফট হ্যান্ড লিমিটে তোমাকে কি বলছিলাম? 0 চেয়ে হালকা ছোট না, হালকা ছোট। তাহলে 0 চেয়ে যদি হালকা ছোট হয় তখন আমাদের f of x সমান কোনটা? এই ফাংশনটা না, f of x equals to -x না? তাহলে লিমিট x টেন্ডস টু 0 - f of x সমান, আমি এখান থেকে লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0 - f of x এর জায়গায় কত? -x। এইবার যদি তুমি লিমিটটা বসাও, এখানে যদিও বা বলছি লেফট হ্যান্ড লিমিট, যখন আমরা লিমিটিং ভ্যালু বসাবো x টেন্ডস টু যাকে নির্দেশ করবে তুমি ওই মানটাই এখানে বসাবা। তাহলে x এর জায়গায় তুমি -x এর জায়গায় 0 বসাও, তাহলে -0 পাবা, -0 equals to 0। তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিট আসতেছে 0। এরপর আসো রাইট হ্যান্ড লিমিটটা বের করি। রাইট হ্যান্ড লিমিটটা কত আসে? যদি লিমিট x টেন্ডস টু 0+, মানে 0 চেয়ে বড়, 0 চেয়ে হালকা বড় ভ্যালু যদি নিই, দেখো 0 চেয়ে হালকা বড় কে আছে? 0 চেয়ে হালকা বড় আছে হচ্ছে এই ফাংশনটা, 0 থেকে হালকা বড় এবং 1 থেকে 1 এর সমান বা 1 থেকে ছোট। তাহলে তখন আমাদের f of x সমান কত? x হবে। লিমিট x টেন্ডস টু 0+, f of x equals to, আমি এখান থেকে লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0+, f of x সমান x। লিমিটিং ভ্যালু বসাও, x এর জায়গায় 0 বসাও, ইকুয়ালস টু কত আসে? ইকুয়ালস টু 0 আসবে। তাহলে দেখো f of 0 সমানও 0 আসছে, লেফট হ্যান্ড লিমিটও 0 আসছে, রাইট হ্যান্ড লিমিটও 0 আসছে। তাহলে কি আমি এখান থেকে বলতে পারি না f of 0 equals to লিমিট x টেন্ডস টু 0+, f of x equals to লিমিট x টেন্ডস টু 0 - f of x, এটা বলা যাবে। সো এটা যেহেতু চলে আসছে, তাহলে আমরা বলতে পারবো x equals to 0 বিন্দুতে
ফাংশনটি অবিচ্ছিন্ন। ফাংশনটি কি হবে? ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। x ইকুয়ালস টু 0 পয়েন্টে আমার ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। ক্লিয়ার? এতটুকুই বুঝতে পারছো কিনা বলো? তোমরা এতটুকুই বুঝছো? এতটুকুই বুঝতে পারছো? ক্লিয়ার এতটুকু? এরপর আমি আরেকটা পয়েন্টের জন্য দেখাই দিব, বাকিটা তোমার জন্য হোমওয়ার্ক দিয়ে দিব। ঠিক আছে, ওকে। এতটুকু যদি বোঝা যায়, আমি আরেকটা পয়েন্টের জন্য দেখাই যে তোমার আরেকটু ক্লিয়ার হয় ব্যাপারটা। খেয়াল করো, আমরা 0 পয়েন্টের জন্য বের করছি তো, এবার আসো আমরা 1 পয়েন্টের জন্য একটু বের করে দেখি। 1 এর জন্য কি আসে? x ইকুয়ালস টু 1। x ইকুয়ালস টু 1 এর জন্য ওকে। সো প্রথমে কি বের করব? f অফ 1টা বের করি। f অফ 1, x এর ভ্যালু যখন 1 তখন কোন ফাংশনটা নিবা? f অফ x ইকুয়ালস টু 1 এর সমান, 1 এর সমান আছে এই ফাংশনে, তার মানে f অফ x ইকুয়ালস টু তখন কত? x। f অফ x ইকুয়ালস টু তখন x। তাহলে f অফ 1 সমান আমরা লিখব, যেহেতু x এর জায়গায় যদি 1 বসাই, ইকুয়ালস টু 1। x ইকুয়ালস টু যখন 1 তখন ফাংশনটা f অফ x সমান x হবে, তাহলে f অফ 1 ইকুয়ালস টু 1 পাইলাম। ফাইন। এরপর আসো লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, এটা যদি নিই তখন কত আসবে? 1 এর চেয়ে হালকা ছোট, 1 এর চেয়ে কি হালকা ছোট, হালকা ছোট। 1 এর চেয়ে হালকা ছোট কোথায় আছে? কোন ফাংশনে বলো তুমি? এই ফাংশনটা দেখো, 1 এর চেয়ে হালকা বড়, 2 এর সমান বা ছোট। এই ফাংশনটা 2 এর চেয়ে বড়। এই যে ফাংশনটা f of x equals to x, x 1 থেকে হালকা ছোট, 1 এর সমান বা 1 থেকে হালকা ছোট, 0 থেকে বড়, 0 থেকে বড়। তাহলে আমরা বলতে পারি লিমিট x tends to 1 মাইনাস f of x, এটা সমান আসবে লিমিট x tends to 1 মাইনাস f of x এর জায়গায় x আসবে, লিমিটিং ভ্যালু বসাও, তাহলে 1 x এর জায়গায় বসাই দাও, কত আসবে? 1 আসবে। আর লেফট হ্যান্ড লিমিট আসছে 1। ঠিক আছে, এরপর আসো রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটটা বের করি। রাইট হ্যান্ড লিমিট এই জায়গায় কি হবে? এখানে বের করি। রাইট হ্যান্ড লিমিট, লিমিট x tends to 1 প্লাস, 1 প্লাস যদি নাও তুমি, 1 প্লাস নাও, 1 এর চেয়ে হালকা বড়, 1 এর চেয়ে কি? 1 এর চেয়ে হালকা বড় কোথায় আছে? এই যে 2 মাইনাস x, 1 এর চেয়ে হালকা বড়, 2 এর সমান বা 2 থেকে ছোট। তার মানে আমাদের তখন f of x সমান হবে এই যে লিমিট x tends to 1 প্লাস f of x সমান, এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট x tends to 1 প্লাস 2 মাইনাস x, f of x এর জায়গায় কত আসবে? 2 মাইনাস x আসবে। তাহলে x এর জায়গায় 1 বসাও, তাহলে 2 মাইনাস 1 ইকুয়ালস টু কত আসে? ইকুয়ালস টু 1 আসে। তাহলে দেখো f of 1 এর ভ্যালু, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু সবগুলাই সেম কিনা? সবগুলাই সেম। সো আমরা বলতে পারি যেহেতু এখান থেকে পাইতেছি f of 1 ইকুয়ালস টু লিমিট x tends to 1 মাইনাস f of x ইকুয়ালস টু লিমিট x tends to 1 প্লাস f of x, এটা যেহেতু পাচ্ছি, সো আমরা এখান থেকে বলতে পারবো x ইকুয়ালস টু 1 বিন্দুতে, x ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। ফাংশনটি কি হবে? ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে, এতটুকুই হচ্ছে আমাদের মেইন কনসেপ্টটা, অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্নতার। x ইকুয়ালস টু 2 পয়েন্টের জন্য যেটা আছে, 2 পয়েন্টের জন্য এটা তোমরা একটু বাসায় সলভ করো, তাহলে দেখবা যে একদম 100% ক্লিয়ার হয়ে গেছে। দুইটা আমি করে দিছি, এটা তোমরা পারবা কিনা বলো? পারবা কি পারবা না বলো? পারবা? x ইকুয়ালস টু 2 পয়েন্টের জন্য, x ইকুয়ালস টু 2 পয়েন্টের জন্য এটা তোমরা করো। ঠিক আছে, ওকে। এবার আসো, তাহলে এই বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ফাংশনের আশা করি আর কারো কোনো প্রবলেম থাকবে না। আমি আরেকটা টাইপ দেখাবো যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট লিমিট থেকে। হ্যাঁ, খেয়াল করো, টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2, টাইপ 2, টাইপ 2 এটা হচ্ছে খুবই স্পেশাল একটা টাইপ। এখানে তোমাকে দুইটা ফর্মুলা কাজে লাগবে এই টাইপ 2তে। আমি ফর্মুলাগুলো একটু লিখে দিই, সবাই একটু ভালো মতো দেখো। লিমিট x tends to 0 1 প্লাস x টু দ্য পাওয়ার 1 বাই x, এটা যদি থাকে এটা সমান তুমি লিখতে পারবা ই লিখতে পারবা। ফর্মুলা নাম্বার 2, লিমিট x tends to infinite 1 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার x ইকুয়ালস টু ই।
এই দুইটা ফর্মুলার মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুজামিল লাগে, সবচেয়ে বেশি কনফিউশন আমরা এখানে আসলে করে ফেলি। ঠিক আছে, কখন কোনটা অ্যাপ্লাই করবো বুঝি না। খেয়াল করো, যখন তোমাকে দেওয়া আছে x টেন্ডস টু 0, x টেন্ডস টু যখন 0 দেওয়া আছে, 1 এর পাশে কি আছে? 1 এর পাশে x আছে, অনলি x। পাওয়ারে কি আছে? 1/x আছে। তাহলে এই জিনিসটাকে আমি এভাবে বলতে পারি না? দেখো তো, আমি এই লিমিটটা যদি এখানে বসাই তাহলে 1 + 0, এখানে যদি 0 বসাই 1/0 মানে কত? ইনফাইনাইট। ইনফাইনাইটের কাছাকাছি একটা ভ্যালু আসবে, তাহলে 1 এর পাশে 0 থাকবে, পাওয়ারে কে থাকবে? পাওয়ারে ইনফাইনাইট থাকবে। এবার তুমি এটাতে আসো, ইনফাইনাইট বসাও x এর জায়গায়, 1 + 1/ইনফাইনাইট, 1/ইনফাইনাইট মানে কত? 0। তাহলে 1 এর পাশে 0 থাকতেছে, উপরে কে থাকতেছে? ইনফাইনাইট থাকতেছে। তাহলে এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে 1 প্লাস এর পাশে 0 থাকবে, এর পাশে 0 থাকবে, উপরে কে থাকবে? উপরে ইনফিনিটি থাকবে, উপরে ইনফিনিটি। এটা সহজে মনে রাখলে তোমার এই ঝামেলা আর হবে না। x টেন্ডস টু ইনফাইনাইট হোক, x টেন্ডস টু 0 হোক, তুমি জাস্ট এটা মনে রাখো, এটা মনে রাখলেই হবে। বা কেউ যদি মনে রাখতে চাও এভাবে মনে রাখতে পারো, লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, 1 প্লাস এখানে যখন x টেন্ডস টু 0 হবে, প্লাস 1 এর পাশে প্লাস হিসেবে x বসবে, পাওয়ারে 1/x বসবে। যখন x টেন্ডস টু ইনফাইনাইট, 1 এর পাশে 1/x, পাওয়ারে x যাবে। এটাও মনে রাখতে পারো। ঠিক আছে, এই দুইটা যদি একটু মনে রাখো ভালো মতো, তাহলে আমরা ম্যাথগুলো করতে পারি। এই প্রবলেমগুলো খুবই সুন্দর প্রবলেম, একটু ভালো মতো দেখো। আমি কয়েকটা প্রবলেম করাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ম্যাথ নাম্বার 1, এই ম্যাথে বলতেছে কি লিমিট x টেন্ডস টু 0, 1 + 2x টু দ্য পাওয়ার 2x + 5 ডিভাইডেড বাই x। 1 + 2x টু দ্য পাওয়ার কত? 2x + 5 ডিভাইডেড বাই x দেওয়া আছে। ঠিক আছে, এখানে তুমি খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0, তো 1 এর পাশে কত আছে? 2x আছে, 1 এর পাশে 2x আছে। তাহলে উপরে আমি কাকে নিয়ে আসবো? 1/2x কে নিয়ে আসবো। যেমন কেন? আমাদের ফর্মুলাগুলো ছিল, একটা ছিল লিমিট x টেন্ডস টু 0, 1 + x টু দ্য পাওয়ার 1/x = e, অর্থাৎ 1 এর পাশে যদি এখানে x থাকে, এখানে কত থাকবে? এখানেও x থাকবে। আরেকটা ছিল লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট, 1 + 1/x টু দ্য পাওয়ার x = e ছিল। ঠিক আছে, সো এখানে যেহেতু x টেন্ডস টু 0 দেওয়া আছে, আমরা এটাকে একটু সাজাই কিভাবে লেখা যায় একটু চেক করি। লিমিট x টেন্ডস টু 0, 1 + 2x, ওকে ফাইন। এই যে 2x + 5 ডিভাইড বাই x আছে, এটাকে একটু আলাদা করে দাও তো। 2x ডিভাইডেড বাই x প্লাস 5 ডিভাইডেড বাই x, এই কাজটা আমরা করতে পারি। এরপরে লিমিট x টেন্ডস টু 0, 1 + 2x টু দ্য পাওয়ার, 2x কে x ভাগ দিলে 2 প্লাস এখান থেকে পাবো 5/x। ওকে, তো তোমরা কি কখনো এই টাইপের কোনো কিছু দেখছো? এই টাইপের কোনো কিছু দেখছো কিনা দেখো তো। a টু দ্য পাওয়ার x + y যদি তোমার কাছে থাকে সূচকে, a টু দ্য পাওয়ার x + y, এটাকে আমরা লিখতে পারি a টু দ্য পাওয়ার x ইন্টু a টু দ্য পাওয়ার y। a টু দ্য পাওয়ার x + y সমান কত লেখা যাবে? a টু দ্য পাওয়ার x ইন্টু a টু দ্য পাওয়ার y লেখা যাবে। সো আমরা এখান থেকে লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0, 1 + 2x, এই দেখো 2 ইন্টু এটাকে লিখতে পারি 1 + 2x টু দ্য পাওয়ার 5/x, অর্থাৎ এই যে পাওয়ার যোগাকারে ছিল এখানে, এই পাওয়ারটাকে আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম, পাওয়ারটাকে জাস্ট আলাদা আলাদাভাবে দিয়ে দিছি। ঠিক আছে, এরপরে ভাইয়া, এরপরে কি করব? এখানে দেখো, এই যে এখানে এই পাওয়ারটা একটা সংখ্যা না, একটা বাস্তব সংখ্যা। তুমি যদি এটার মধ্যে লিমিটটা বসাই দাও, এটার মধ্যে যদি লিমিটটা বসাও, কত আসবে? x এর জায়গায় যদি এখানে 0 বসাই, এটার মধ্যে যদি 0 বসাই, আসবে 1 + 0 টু দ্য পাওয়ার স্কয়ার। তাহলে এখান থেকে 1 + 0 টু দ্য পাওয়ার স্কয়ার মানে কত? 1² = 1। তার মানে এখান থেকে এতটুকু সমান আমরা লিখতে পারবো 1। তাহলে পরে থাকবে 1 ইন্টু লিমিট x টেন্ডস টু 0, 1 + 2x টু দ্য পাওয়ার 5/x, এটা আমাদের পরে থাকবে। ঠিক আছে, তাহলে ভাইয়া এরপর কি করব? এরপরে এখানে 1 + 2x আছে না পাশে করে, দেখো তো 1 প্লাস এখানে যদি x থাকে, নিচে কাকে নিয়ে আসা লাগবে? 1/x কে নিয়ে আসা লাগবে। এখানে 2x আছে, তাহলে আমরা কাকে নিয়ে আসবো? 1/2x কে নিয়ে আসবো। তার মানে এটাকে আমরা সাজাবো লিমিট x টেন্ডস টু 0, 1 + 2x টু দ্য পাওয়ার, এই যে 1/2x কে নিয়ে আসলাম, 1 কাকে নিয়ে আসলাম? 2x কে নিয়ে আসলাম। এখানে তোমার কত ছিল? পাওয়ার ছিল 5/x, পাওয়ার ছিল কত? 5/x।
x ছিল। সো যেহেতু 5/x ছিল ভাই আমরা বলতে পারি যদি 5/x কে নিয়ে আসি 2x নিচে আসছে, নিচে একটা 2কে নিয়ে আসছি, উপরে 5 ছিল 5টাকে রাখলাম, এক্সট্রা 2টা আসছে না, তো এক্সট্রা 2টাকে আমরা গুণ করে দিই, তাহলে 5 × 2। দেখো তো এইটা আর এইটা হুবহু সেম জিনিস কিনা, হুবহু সেম জিনিস কিনা। 1/2x কে নিয়ে আসছি এখানে, তাহলে 2 মোকাবেলা পড়ে থাকতেছে কত 5/x পড়ে থাকতেছে। ফাইন, এখন এই জিনিসটাকে এটার সাথে কম্পেয়ার করো, কত লেখা যাবে লেখা যাবে। অনেকে বলতে পারো ভাই এখানে x টেন্ডস টু 0 আছে, এখানে 2x আছে। দেখো x টেন্ডস টু যদি 0 হয় তাহলে 2x তুমি যদি একটা সংখ্যার সাথে 0 গুণ করো তাহলে এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটাও টেন্ডস টু 0 হবে। তাহলে x টেন্ডস টু যদি 0 হয় 2x টেন্ডস টু কি হবে 0 হবে। তার মানে এই পুরোটা সমান আমরা লিখতে পারবো e টু দ্য পাওয়ার 5 × 10 সমান কত e টু দ্য পাওয়ার 10। তাহলে এটার অ্যান্সার আসবে e টু দ্য পাওয়ার 10। অ্যান্সার কত, অ্যান্সার আসবে e টু দ্য পাওয়ার 10। ঠিক আছে, সো এটা বুঝছো কিনা দেখো, আরেকটা ম্যাথ করাবো, আরেকটা ম্যাথ করাইলে এটা আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা বুঝছো কিনা বলো তোমরা, e টু দ্য পাওয়ার 10 হবে এটা অ্যান্সার। ঠিক আছে, ওকে, এরপর আসো আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা একটু কমপ্লেক্স, তোমার এই কনসেপ্টের আন্ডারে এটা একটু কমপ্লেক্স লাগবে ম্যাথটা, এটা একটু দেখো। ম্যাথ নাম্বার 2, এই ম্যাথটাতে বলতেছে কি লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস b/x টু দ্য পাওয়ার x/a। 1 প্লাস b/x টু দ্য পাওয়ার কত x/a। আমরা জানি যখন ইনফাইনাইট যখন থাকে তখন আমরা চিন্তা করি এইভাবে, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1/x টু দ্য পাওয়ার x সমান কত e, এটা আমরা চিন্তা করি। সো খেয়াল করো, আমি যদি এটাকে নিয়ে আসতে চাই, 1 এর পাশে কি আছে b/x আছে, এখানে আমাকে নিয়ে আসতে হবে কি 1/x টাইপের কোনো কিছু, 1/x টাইপের কোনো কিছু। সো আমরা একটা কাজ করি, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস, এটাকে যদি 1 আকারে লিখি তাহলে 1/x/b লেখা যাবে, 1 কি লেখা যাবে x/b লেখা যাবে, নিচে 1 করে দিছি আর কি, এই যে 1 করে দিছি x/b। সো এখানে যেহেতু x/b আসছে, উপরে কাকে আনা লাগবে x/b কে আনা লাগবে না, x/b কে তুমি নিয়ে আসো, উপরেও x/b কে আমি নিয়ে আসলাম। কত ছিল আমার এখানে x/a ছিল, x/a ছিল, আমি নিয়ে আসছি কাকে x/b কে। তাহলে আমার এটা কিছু জিনিস এক্সট্রা চলে আসছে না, x আছে খুবই ভালো কথা, bটা এক্সট্রা আসছে, এটা আসে নাই, নিয়ে আসো ইনটু এটাকে আমরা লিখতে পারি b/a। এখন দেখো মোকাবেলা দিলে আগেরটাই পড়ে থাকবে। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো তো এই যে এতটুকু সমান কি লেখা যাবে, এতটুকু সমান e লেখা যাবে, নিশ্চয়ই তোমরা বলবো হয় e লেখা যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এই জিনিসটাকে e টু দ্য পাওয়ার b/a, e টু দ্য পাওয়ার কত b/a, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই কোয়েশ্চেনের অ্যান্সার এতটুকুই, e টু দ্য পাওয়ার b/a। ঠিক আছে, সো আশা করি এই দুইটা স্পেশাল ফর্মুলার আন্ডার যদি কোনো ম্যাথ আসে, আমি এটা একটু দেখাই দিছি কারণ এখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে পরীক্ষায়, স্যাররা এই টাইপটা খুবই পছন্দ করে, সেজন্য আমি এটা একটু দেখাই দিলাম। তোমরা বুঝতে পারছো কিনা দেখো। যদি কারো কোনো সমস্যা থাকে তুমি জিজ্ঞেস করিও, বলো কারো কি কোনো প্রবলেম আছে। ওকে, এরপর তাহলে আমরা আরেকটা টাইপ দেখাই, যদি এটা হয়ে যায় আমরা আরেকটা টাইপে যাই, টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3, এটা আসলে একটা ম্যাথ, জাস্ট একটা ম্যাথ, তেমন কোনো কিছুই না। একটু খেয়াল করো, ম্যাথটা একটু ভালো মতো দেখতে হবে, এই ম্যাথটা একটু বুঝতে সমস্যা হয়। লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 2 টু দ্য পাওয়ার x sin a/2 টু দ্য পাওয়ার x, লিমিট 2 টু দ্য পাওয়ার x ইন্টু sin a/2 টু দ্য পাওয়ার x, এটা দিছে ধরো তোমাকে। এই ম্যাথটা করতে একটু প্রবলেম হবে তোমাদের, কারণ এখানে একটা সূত্রকীয় ফাংশন আছে, একটা ট্রাইগোনমেট্রিক ফাংশন আছে। তাহলে কিভাবে করবো ভাইয়া, মনে রাখবা যখন তোমাকে sin tan cos দিয়ে কখনো ট্রাইগোনমেট্রিক ফাংশন যদি আনতে বলে, আমাদের কাছে দুইটা ফর্মুলা জানা আছে। একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু
0 x by 10x equals to 1 অথবা 10x by x equals to 1 ও লেখা যায় লিমিট x tends to 0 10x by x equals to 1 আরেকটা আছে লিমিট x tends to 0 x by sin x equals to 1 আরেকটা আছে লিমিট x tends to 0 sin x by x equals to 1 অবশ্যই মনে রাখবা যখন তোমাকে tan x sin x cos x এই টাইপের কোনো কিছু দিয়ে যখন লিমিট করতে দিবে তখন এই চারটা ফর্মুলার বাইরে আসলে কোনো ফর্মুলা নাই এগুলাই তুমি ইউজ করবা সো এখানে যেহেতু sin x আছে তাহলে আমি চিন্তা করব এই ফর্মুলাটা এখানে আনা যায় কিনা একটু চিন্তা করি আমাকে প্রথম কথা এই ফর্মুলাটা ইউজ করতে হইলে x tends to 0 বানাইতে হবে বাট এখানে কি দেওয়া আছে দেখো x tends to infinite দেওয়া আছে x tends to infinite দেওয়া আছে তাহলে ভাই কিভাবে 0 বানাবো হাউ এটার জন্য সাইনের পাশে কে আছে ওই তাকে খেয়াল করো সাইনের পাশে কে আছে a/2x আছে না তো আমার যখন x tends to infinite আমি বলতে পারি 2 to the power x এই ভ্যালুটাও tends to infinite হবে কারণ 2 এর উপরে তুমি যদি চিন্তা করো অনেক বড় ভ্যালু দাও 2 এর উপরে যদি তুমি স্কয়ার দাও 4 আসতেছে 2 এর উপরে কিউব দিলে 8 আসতেছে তো 2 এর উপরে যদি তুমি অনেক বড় একটা পজিটিভ নাম্বার দাও তোমার কি আসবে এটাও ইনফাইনাইটের কাছাকাছি একটা ভ্যালু আসবে তাহলে যদি 2x tends to infinite হয় তাহলে a/2 to the power x এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কি হবে একটা কনস্ট্যান্ট ভ্যালুকে আমি যদি যে কোনো বড় নাম্বার দ্বারা ভাগ করি যেমন তুমি চিন্তা করো ধরো 2 একটা কনস্ট্যান্ট নিলাম 2 কে আমি 10 দ্বারা ভাগ করলাম 2 কে আমি 20 দ্বারা ভাগ করলাম 2 কে আমি 50 দ্বারা ভাগ করলাম তাহলে আমার এই যে ভ্যালুটা উপরেরটা যেহেতু কনস্ট্যান্ট নিচেরটা যেহেতু বাড়তেছে তাহলে আমার ভ্যালুটা প্রতিনিয়ত কমতেছে না প্রতিনিয়ত কমতেছে এখন নিচের ভ্যালুটা যদি বাড়াইতে ইনফিনিটে চলে যায় তাহলে a/2x tends to এই ভ্যালুটা কি হবে tends to 0 হবে a/2x tends to কি হবে 0 হবে তাহলে আমরা এখানে বলতে পারি আমরা লিমিটটাকে একটু চেঞ্জ করে দিব তাহলে বলতে পারবো লিমিট x tends to যদি ইনফিনিট হয় a/2 to the power x এই ভ্যালুটা tends to 0 হবে এই ভ্যালুটা tends to 0 হবে এখানে কত আছে sin a/2 to the power x আছে নিচেও কাকে নিয়ে আসবো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য নিচেও আমরা a/2x কে নিয়ে আসবো a/2 to the power x কে নিয়ে আসলাম এখন তুমি দেখো কি এক্সট্রা চলে আসছে তোমার 2x টা ছিল এটাকে তুমি ভাঙলে 2x টার উপরে চলে যাবে এই যে একটা এটা এক্সট্রা চলে আসছে না তুমি এখানে একটা গুণ করে দাও যেহেতু এক্সট্রা চলে আসছে ঠিক আছে একটা গুণ করে দিলাম এখন এই এটা যেহেতু কনস্ট্যান্ট এই এটা বের হয়ে যাবে তাহলে a ইনটু লিমিট a/2 to the power x tends to 0 sin a/2 to the power x divided by a/2 to the power x এখন এতটুকু সমান কত লেখা যায় 1 লেখা যায় তাহলে a into 1 equals to a এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বলো এই ম্যাথটা খুবই সুন্দর এই ম্যাথটা স্যারদেরও খুবই পছন্দের একটা ম্যাথ এই টাইপ 3টা এটা জাস্ট একটা ম্যাথ টাইপ 3 এই ম্যাথটা বুঝতে পারছো কিনা বলো এখানে মেইন কাহিনীটা কোথায় বলি মেইন কাহিনীটা হচ্ছে এই যে x tends to infinite আছে না এটাকে তুমি 0 তে নিয়ে আসবা লিমিট চেঞ্জ করে 0 তে নিয়ে আসবা এটাই হচ্ছে ম্যাজিক লাইন এই ম্যাথের জন্য এই লাইনটা হচ্ছে একটা ম্যাজিক লাইন তুমি একটা জিনিস খেয়াল করবা ম্যাথ করার ক্ষেত্রে তোমার প্রত্যেকটা লাইনে কিন্তু প্রবলেম হয় না একটা ম্যাথ যখন করো তখন তুমি ফুল ম্যাথই পারো জাস্ট একটা দুইটা এরকম কয়েকটা লাইন আটকাই যাও একটা বা দুইটা লাইন ওই লাইনগুলোকে বলা হয় একটা ম্যাথের জন্য ম্যাজিক লাইন তার মানে তুমি যদি ওই লাইনগুলো একটু মাথায় রাখতে পারো তাহলেই হয়ে যাবে তোমরা ম্যাথ পড়ার সময় এই কাজটা হচ্ছে ভুল করো পারা জিনিস বারবার তোমরা সলভ করো বাট যেগুলো পারো না ওইগুলো তোমরা করো না সেজন্য একটা কাজ করবা যখন প্র্যাকটিস করবা ম্যাথ করার ক্ষেত্রে অবশ্যই দুইটা স্টেপ থাকে দুইটা না তিনটা স্টেপ থাকে প্রথম স্টেপ তুমি অর্গন্ডিয়া তো চিনো সবাই অর্গন্ডিয়া সবকিছু করে যাবা অর্গন্ডিয়া সবকিছু করে ফেললা পারো না পারো সবকিছু করে ফেললা এই প্রথমবার করার সময় তুমি কিছু ম্যাথ আছে যেগুলো একদম দেখার মুহূর্তে পারবা কিছু ম্যাথ আছে যেগুলো তোমার আরেকজনের হেল্প লাগবে হয় সলিউশন বুক না হয় টিচারের হেল্প লাগবে ওই ম্যাথগুলো তুমি একটু গোল্লা দাগ দিয়ে রাখো লাল দাগ দিয়ে রাখো এবার যখন তুমি সেকেন্ড টাইম করতে যাবা সেকেন্ড টাইম করার সময় তুমি প্রথমে যে ম্যাথগুলো পারছো ওইগুলো করবা না গোল্লা দাগ দেওয়া যেগুলো ছিল ওইগুলো সলভ করবা তাহলে যেটা হবে ওই ম্যাথগুলোতে তোমার একটা ফ্লুয়েন্সি চলে আসবে এরপর থার্ডবারে করার সময় তুমি যেটা করবা ওই গোল্লা দাগ দেওয়াগুলোতে যেগুলোতে একটু তুলনামূলক কঠিন ওই ম্যাথগুলো করবা তাহলে দেখবা তুমি ধাপে ধাপে সবগুলো ম্যাথ পারতেছো ঠিক আছে তোমার ম্যাথ না পারার কারণ হচ্ছে
তোমরা অর্গন্ডিয়া করে যাও, অর্গন্ডিয়া করে গেলে কখনো তুমি পারবা না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা বুঝো নাই? এটা আচ্ছা, কয়েকজন বুঝে নাই বলছে, আমি আরেকবার বুঝাই দিই তাহলে। খেয়াল করো, তোমাকে বলছে কি লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 2 টু দ্য পাওয়ার এক্স সাইন এ বাই 2x, এটার ভ্যালুটা বের করতে বলছে। আমি তোমাকে অ্যাপ্লাই করতে বলছি কি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, এটা অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করার সময় এখানে লিমিটিং ভ্যালুটা কত? এক্স টেন্স টু 0 না? এখানে তোমার কি দেওয়া আছে? এক্স টেন্স টু ইনফাইনাইট দেওয়া আছে, তাহলে এটাকে 0 বানাইতে হবে। 0 কিভাবে বানাবো? সাইনের পাশে কি আছে দেখো, এ বাই 2x আছে। যদি এক্স টেন্স টু ইনফাইনাইট হয় তাহলে 2 টু দ্য পাওয়ার এক্স টেন্স টু ইনফাইনাইট হবে, তাহলে এ বাই 2 টু দ্য পাওয়ার এক্স টেন্স টু কি হবে? এ বাই 2 টু দ্য পাওয়ার এক্স, যেহেতু 2 টু দ্য পাওয়ার এক্স টেন্স টু ইনফাইনাইট, তাহলে এ বাই 2x টেন্স টু 0 হবে। টেন্স টু কত? টেন্স টু 0 হবে। তাহলে আমি এক্স টেন্স টু ইনফাইনাইটের জায়গায় আমি নিয়ে আসতে পারি এ বাই 2x টেন্স টু কত? টেন্স টু 0। ওকে, তাহলে এতটুকু নিয়ে আসলাম। এরপরে এই ফর্মেটটাকে সাইন এক্স বাই এক্স বানাইতে হবে। এখন সাইন এক্স বাই এক্স বানানোর জন্য সাইন এ বাই 2x, সাইনের পাশে এ বাই 2x আছে, এটার নিচেও কাকে নিয়ে আসবো? এ বাই 2x কে নিয়ে আসবো। নিয়ে আসলাম, এক্সটাকে চলে আসছে, এই বানানোর ক্ষেত্রে এক্সটাকে চলে আসছে, এ চলে আসছে, এই এটাকে গুণ করে দিলাম, কাটাকাটি গিয়ে আমার আগেরটাই পড়ে থাকবে। ঠিক আছে, সো এটা কনস্ট্যান্ট এ বের হয়ে আসলো, পড়ে থাকলো এটা সমান কত? এটার সাথে কম্পেয়ার করে এটা সমান লেখা যায় 1, তাহলে a ইন্টু 1 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু a। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এরপরে আসো, তাহলে টাইপ 3টা কমপ্লিট। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টাইপ করাই, টাইপ নাম্বার 4। লা 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 লা, টাইপ নাম্বার 4। হ্যাঁ, টাইপ নাম্বার 4-এ এখানে 2 ক্যাটাগরির ম্যাথ আছে। প্রথম ক্যাটাগরিতে আসো লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 6 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 6 টু দ্য পাওয়ার মাইনাস এক্স 6 টু দ্য পাওয়ার এক্স প্লাস 6 টু দ্য পাওয়ার মাইনাস এক্স। ধরো এই টাইপের একটা ম্যাথ দিচ্ছে তোমাকে, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 6 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 6 টু দ্য পাওয়ার মাইনাস এক্স 6 টু দ্য পাওয়ার এক্স প্লাস 6 টু দ্য পাওয়ার মাইনাস এক্স। এই ম্যাথটা তোমাকে দিচ্ছে। তাহলে এই ম্যাথটা তুমি কীভাবে সলভ করবা? প্রথম কাজ, এই টাইপের যদি কোনো ম্যাথ থাকে, এই যে ইনভার্সে যে আছে তাকে একটু ভেঙে দাও। অর্থাৎ এটাকে তুমি লিখতে পারবা লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 6 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 বাই 6 টু দ্য পাওয়ার এক্স, এটাকে তুমি লিখতে পারবা 6 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 বাই 6 টু দ্য পাওয়ার এক্স, এভাবে লিখতে পারবা। এরপরে কাজ কি? এরপরে কাজ লসাগু নেওয়া। লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট লসাগু নিলে এখান থেকে পাবা 6 টু দ্য পাওয়ার 2x 6 টু দ্য পাওয়ার এক্স ইন্টু এই যে 6 টু দ্য পাওয়ার এক্স ইন্টু 6 টু দ্য পাওয়ার এক্স, গুণ করলে কত? 6 টু দ্য পাওয়ার 2x। তাহলে 6 টু দ্য পাওয়ার 2x পাবা এখানে, মাইনাস 1 ডিভাইডেড বাই 6 টু দ্য পাওয়ার এক্স, নিচেও তুমি লসাগু নাও 6 টু দ্য পাওয়ার 2x প্লাস 1 ডিভাইড বাই কত? 6 টু দ্য পাওয়ার এক্স। এখান থেকে আমি লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 6 টু দ্য পাওয়ার এক্স 6 টু দ্য পাওয়ার এক্স মোকাবেলা, তাহলে পরে থাকবে কত? 6 টু দ্য পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইড বাই 6 টু দ্য পাওয়ার 2x প্লাস 1। এরপরে কাজ কি ভাইয়া? একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমার ইনফাইনাইট লিমিট দেওয়া থাকবে অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে ইনফাইনাইট লিমিট, তখন তুমি ট্রাই করবা এই যে 1 বাই এক্স আকারে নিয়ে আসার। যেমন এই যে এক্স টেন্স টু ইনফাইনাইট যদি হয়, ইনফাইনাইট তো কোনো সংখ্যা না, যদি আমি এখানে 1 বাই এক্স নিয়ে আসতে পারি তাহলে 1 বাই এক্স টেন্স টু 0 হবে না? রাইট, এক্স টেন্স যদি ইনফাইনাইট হয় 1 বাই এক্স টেন্স টু কী হবে? 0 হবে। 0 কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে যদি কখনো আমি লিমিটিং ভ্যালু বসানোর পরে ইনফাইনাইট পাই, অসীম যদি পাই, তাহলে ওইখানে আমি কাকে নিয়ে আসার ট্রাই করব? 1 বাই এক্সকে নিয়ে আসার ট্রাই করব, যাতে 0 পাওয়া যায়। তা আমি এখানে কি করব? যদি আমি লিমিটিং ভ্যালু বসাই, দেখো এখানে ইনফাইনাইট আসতেছে, এখানে ইনফাইনাইট আসতেছে, অসীম বাই অসীম কিছুই পাওয়া যাবে না। তাহলে আমরা একটা কাজ করি, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 6 টু দ্য পাওয়ার 2x কে কমন নাও উভয় পক্ষ থেকে, 2x কে কমন নিলে এখান থেকে পাবো 1 মাইনাস 1 বাই 6 টু দ্য পাওয়ার 2x, নিচেও কমন নাও, তাহলে 1 প্লাস 1 বাই 6 টু দ্য পাওয়ার 2x। এটা মোকাবেলা। এখন তুমি দেখো তো, তুমি লিমিটিং ভ্যালু বসাও, তাহলে 1 বাই ইনফাইনাইট চলে আসতেছে না? তাহলে 1 বাই ইনফাইনাইট মানে কত? 0-র কাছাকাছি, 0-র কাছাকাছি। তাহলে আমি যদি লিমিটিং ভ্যালু বসাই এরপরে
এখান থেকে পাবো 1 মাইনাস 0, নিচে পাবো 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে কি করবা, ধাপে ধাপে বলে দিই। প্রথমে ইনভার্স যেটা থাকবে ওইটাকে ভেঙে দিবা, এরপর হচ্ছে লসাগু নিবা, লসাগু নেওয়ার পরে 6 টু দ্য পাওয়ার এখানে যে 2x ছিল এটাকে কমন নিয়ে 1 বাই মানে চলকটাকে তুমি 1 বাই আকারে নিচে নিয়ে যাবা, 1 বাই আকারে নিচে নিয়ে যাবা, যাতে লিমিটটা বসানোর পরে এখানে 0 চলে আসে। এখানে কি চলে আসে? 0 চলে আসে। তাহলে 1 বাই 0, 1 বাই 0, 1 বাই 0 চলে আসে, তাহলে 1 মাইনাস 0, 1 প্লাস 0 ইকুয়ালস টু 1 পরে আসে। ঠিক আছে, ওকে, তাহলে এটা শেষ টাইপ 4। এরপরে এটার আন্ডারে আরেকটা কয়েকটা ম্যাথ দেখাই। এখানে আরেকটা ম্যাথ আছে, সুন্দর একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা একটু দেখাই দিই। এটা সুন্দর ম্যাথ আছে, এই ম্যাথটা একটু দেখো। একটা জিনিস দেখো, লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x। এই ম্যাথটা তোমাকে করতে বলছে। সবচেয়ে অ্যামেজিং পার্ট হচ্ছে এই ম্যাথের, তোমাকে যদি আমি এই ম্যাথটা নর্মালি করতে দিই, করতে 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 পুরো পৃষ্ঠা ভরাই ফেলে, মানে সিরিজ লিখতে লিখতে পুরো পানি মরে যায়, কেন জানি না, আল্লাহ জানে কেন। ঠিক আছে, এই ম্যাথটা খুবই শর্টকাটে করা যায়। এই ম্যাথটা করার জন্য জাস্ট একটা জিনিসই কাজে লাগবে আমাদের, এক্সপোনেনশিয়ালের একটা ফর্মুলা আছে। যদি লিমিট x টেন্ডস টু 0 হয় e টু দ্য পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1 লেখা যায়। এর উপরে যে থাকবে, নিচেও যদি সে থাকে আর পাশে যদি মাইনাস 1 থাকে, এটা সমান আমরা 1 লিখতে পারি। এই জিনিসটা এখানে নিয়ে আসতে পারো কিনা দেখো তো, এখানে নিয়ে আসতে পারো কিনা তুমি চেক করো। এটাতে আমরা বলতে পারি লিমিট x টেন্ডস টু 0, এখানে কি আছে? মাইনাস 2 আছে না? এই মাইনাস 2টা কেন আছে? এই মাইনাস 2টা কেন আছে এটা ব্যাখ্যাটা একটু খেয়াল করো। এখানে e টু দ্য পাওয়ার x কয়টা আছে? 2টা আছে। একটা e টু দ্য পাওয়ার x এর জন্য কয়টা মাইনাস 1 দরকার? একটা মাইনাস 1 দরকার। তাহলে 2টা e টু দ্য পাওয়ার x এর জন্য কয়টা মাইনাস দরকার হবে? 2টা মাইনাস দরকার হবে, 2টা মাইনাস দরকার হবে। সেখানে এখানে কি আছে? এখানে মাইনাস 2টা আছে। এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না। ঠিক আছে, সো এখানে আমরা লিখতে পারবো এই যে e টু দ্য পাওয়ার x, একটা মাইনাস 1 একে দিয়ে দিলাম, তাহলে আরেকটা মাইনাস x, আরেকটা মাইনাস 1 পরে থাকবে, এটা একে দিয়ে দিলাম, ডিভাইডেড বাই x, ডিভাইডেড বাই কি? x। এরপরে কি করব? লিমিট x টেন্ডস টু 0, x দ্বারা এদেরকে ভাগ করে দাও, e টু দ্য পাওয়ার x মাইনাস 1 বাই x প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x মাইনাস 1 ডিভাইড বাই কত? ডিভাইড বাই x, ভাগ করে দিলাম। তোমরা সবাই জানো, যদি কখনো আমাদের লিমিটের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0, ধরো x প্লাস 2x আছে, ধরি x প্লাস 2x স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে আলাদা লিমিট দিতে পারবো, এটাকে আলাদা লিমিট দিতে পারবো, অর্থাৎ এটা সমান এটা লেখা যাবে লিমিট x টেন্ডস টু 0 x প্লাস লিমিট x টেন্ডস টু 0 টু x স্কোয়ার। এটা লেখা যায় লিমিটের ক্ষেত্রে, এটাকে বলা হয় লিনিয়ার প্রপার্টি, লিমিটের লিনিয়ার প্রপার্টি বলা হয় এই জিনিসটাকে। সো খেয়াল করো, আমি এখান থেকে তাহলে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার মাইনাস x মাইনাস 1 ডিভাইড বাই কত? ডিভাইড বাই x। এখন এই যে এতটুকু এটার সাথে মিলাও, কত আসে? 1 আসে। এখন এর পরে কি আছে? মাইনাস x আছে। এখানে কি আছে? x আছে, মাইনাস x কিন্তু নাই। সো তোমাকে মাইনাস x নিয়ে আসতে হবে, মাইনাস x কে তুমি নিয়ে আসো, তাহলে 1 প্লাস, ওহো চলে গেল, চলে গেল, এক মিনিট। আচ্ছা সরি আমার হচ্ছে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল, যার আমি আবার ফিরে আসছি। তো কোথায় ছিলাম? এই যে এখানে এটা সমান 1 লিখলাম। এরপর খেয়াল করো, এখানে e টু দ্য পাওয়ার মাইনাস x আছে, মাইনাস 1, এখানে x আছে। এখানে যেহেতু মাইনাস x আছে, তাহলে এখানেও মাইনাস x নিয়ে আসতে হবে, তুমি নিয়ে আসো, এখানেও মাইনাস x কে নিয়ে আসো। তাহলে আমি এখান থেকে বলতে পারি লিমিট x টেন্ডস টু 0
e টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই মাইনাস এক্স। এখন তুমি কাকে এক্সট্রা নিয়ে আসছো? এই মাইনাস ওয়ান তো তোমার ছিল না, এটা তো তুমি জোর করে নিয়ে আসছো। তো এটা তো তোমার বাপের দিনের সম্পত্তি না যে তুমি এখানে ইউজ করবা। মাইনাস ওয়ানকে গুণ করে দাও, মাইনাস ওয়ানকে গুণ করে দাও। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এই যে ওয়ান প্লাস এই মাইনাস ওয়ানটা বের হয়ে আসবে। লিমিটের ক্ষেত্রে যদি কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকে ওই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দেওয়া না যায়। তো মাইনাস ওয়ান বাইরে বের হয়ে গেল, পরে থাকবে লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এক্স। এখন এটা সমান কত লেখা যায়? ওয়ান লেখা যায়। তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু আন্ডা। রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে আন্ডা। তাহলে এই যে ম্যাথটা আছে এই ম্যাথের রেজাল্ট কত? এই ম্যাথের রেজাল্ট আন্ডা। ঠিক আছে, এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। এবার এই টাইপের আন্ডারে তোমাকে সেম আরেকটা ম্যাথ দেখাবো, ওইটা কেমনে করবো ওইটা বলি। এই টাইপের আন্ডারে সেম আরেকটা প্রবলেম দেখাচ্ছি, ওয়েট। এই প্রবলেমটা খেয়াল করো, লিমিট এটাতে বলতেছে এক্স টেন্ডস টু জিরো ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এটার লিমিটিং ভ্যালুটা কত হবে ওইটা বের করতে বলছে। এখন এখানে তুমি এই যে ফর্মুলাটা আমরা লিখলাম, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, এই ফর্মুলাটা কি ইউজ করা যাবে নাকি যাবে না ওইটা বলো। ইউজ করা যাবে কি যাবে না? খেয়াল করো, দুইটা ই টু দ্য পাওয়ার এক্স আছে, আমারটাতে আগে কিন্তু মাইনাস টু ছিল, একজনকে একটা করে মাইনাস ওয়ান দেওয়ার জন্য। এখানে কিন্তু কোনো মাইনাস টু দেওয়া নাই। ঠিক আছে, সো এই ফাংশনটা তুমি আসলে এটা দিয়ে সলভ করা যাবে না, এটা দিয়ে করলে অনেক বিপদে পড়বা। এটা তুমি করবা সিরিজ দিয়ে। সিরিজ কোনটা ইউজ করবা? ই টু দ্য পাওয়ার এক্সের যে সিরিজটা আছে ওইটা আমরা ইউজ করতে পারি। ই টু দ্য পাওয়ার এক্স সমান ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। অর্থাৎ খেয়াল করো, এই ওয়ানকে লেখা যায় এক্স টু দ্য পাওয়ার জিরো ডিভাইড বাই জিরো ফ্যাক্টোরিয়াল এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তার মানে এক্সের পর জিরো থেকে শুরু হবে, এক করে বাড়বে, এখানে পাওয়ার যেটা আসবে নিচে তার ফ্যাক্টোরিয়াল যাবে, নিচে তার ফ্যাক্টোরিয়াল যাবে। এটা হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্সের সিরিজ। যদি তোমাকে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সের সিরিজ বলি, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স সমান কত হবে? জাস্ট এক্সের জায়গায় তুমি মাইনাস ওয়ান বসাও, এক্সের জায়গায় কত বসাও? মাইনাস এক্স বসাও। তাহলে এটা কত আসবে? এটা ওয়ানই আসবে প্রথম পদটা। সেকেন্ড পদটা আসবে মাইনাস এক্স টু দ্য পাওয়ার ওয়ান ফ্যাক্টোরিয়াল। থার্ড পদটা আসবে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল। ফোর্থ পদটা আসবে মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই কত? থ্রি ফ্যাক্টোরিয়াল। এভাবে চলতে থাকবে। তো এটাকে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। অর্থাৎ জোড় পদ যেগুলো আছে জোড় পদগুলো নেগেটিভ হবে, বিজোড় পদগুলো পজিটিভ, জোড় পদগুলো নেগেটিভ হবে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সে। এই প্রবলেমটা করার জন্য তোমার এই দুইটা সিরিজ লাগবে, আর কোনো কিছুই তোমার দরকার নাই। খেয়াল করো, দুইটা সিরিজে বসাও। লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দ্য পাওয়ার এক্সের জায়গায় যদি তুমি এটা বসাও, এই সিরিজটা বসাও, তাহলে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। আরও আছে, ওইটা আমি দেখাইনি। এরপরে কি করবা? ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সের সিরিজটা বসাবা। একটু আমার এখানে জায়গা হচ্ছে না, সো জায়গা যেহেতু হচ্ছে না আমি একটু করে আর একটু এই পাশে করে লিখি। হ্যাঁ, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দ্য পাওয়ার এক্সের জায়গায় বসাও ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তারপরে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সের জায়গায় কত বসাবা? মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এভাবে প্লাস ডট 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 ডিভাইডেড বাই এক্স, ডিভাইড বাই কত? এক্স। তো সিরিজটা বসাইলাম। এখন কে কে মোকাবেলা যাচ্ছে দেখো, এদিকে ওয়ান ওয়ান মোকাবেলা, এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল মোকাবেলা। তাহলে পড়ে থাকতেছে কারা? জোড় পদ যারা আছে তারা দুইটা করে পড়ে থাকতেছে। কয়টা করে? দুইটা করে পড়ে থাকতেছে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্ডস টু জিরো টু ইন্টু এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস টু ইন্টু এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস টু ইন্টু এক্স টু দ্য পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই
5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা পড়ে থাকবে। নিচে কত আছে? নিচে হচ্ছে x আছে, নিচে x আছে। এখন তুমি যদি লিমিটিং ভ্যালু বসাও তাহলে দেখবা 0/0 চলে আসে। 0/0 মানে কি? 0/0 মানে হচ্ছে আই লাভ ইউ। এই 0/0 লিমিটের ক্ষেত্রে আনা যায় না, 0/0 আনা যাবে না। সো আমি যদি x কে কমন নিই, প্রত্যেকটা পদ থেকে যদি আমি x কে কমন নিই, খেয়াল করো এখান থেকে যদি x কে কমন নিই, লিমিট x টেন্ডস টু 0, x কে কমন নিলে প্রথম পদটা আসবে 2/1 ফ্যাক্টোরিয়াল, x কে কমন নিলাম। পরেরটা আসবে 2 ইন্টু x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরপরটা 2 ইন্টু x টু দ্য পাওয়ার 4 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল, প্লাস চলতে থাকবে, প্রত্যেকটা পদে x থাকবে, ডিভাইড বাই কত? x। এই x মোকাবেলা। এখন যদি আমি লিমিটিং ভ্যালু বসাই, এই পদটা ছাড়া প্রত্যেকটা পদ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে আমাদের অ্যান্সার পড়ে থাকবে কত? অ্যান্সার পড়ে থাকবে 2/1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2 পড়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটার অ্যান্সার হচ্ছে 2। এটার নিচে হচ্ছে হালকা দেখা যাচ্ছে না, একটু কষ্ট করে দেখে নাও। ওকে, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 2। যারা এই প্রবলেমটা বুঝো নাই, তোমরা বাসায় গিয়ে একটা কাজ করবা, এই দুইটা সিরিজ দিয়ে এখানে বসাই, ক্যালকুলেশনটা জাস্ট এখানে ক্যালকুলেশন করছি, আর কোনো কিছু করি নাই, জাস্ট ক্যালকুলেশনটা করবা, হয়ে যাবে। সো আমি এই দুইটা ম্যাথ দেখাইছি জাস্ট একটা কারণে, তুমি এই ফর্মুলাটা কখন ইউজ করতে পারবা, কখন তুমি ইউজ করতে পারবা না, ওইটা তোমাকে বুঝতে হবে। ওইটা যতদিন না বুঝবা, তুমি এক্সপোনেনশিয়াল ফাংশনের যে লিমিটগুলো আছে এগুলো তুমি পারবা না। ঠিক আছে? সো কখন তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, কখন তুমি অ্যাপ্লাই করতে পারছো না, ওইটা ম্যাথ দেখে বুঝতে হবে তোমাকে। ম্যাথ দেখে তারপর বুঝবা। দুইটা ম্যাথ দেখাইছি, দুইটা ম্যাথের সিস্টেমটা কীরকম দেখাইছি। ঠিক আছে? এই টাইপটা কমপ্লিট। ওকে, এবার আসো, এটা যদি হয়ে যায় আরেকটা টাইপ দেখি। আমরা আজকে আরেকটা টাইপ দেখবো। এই টাইপটা দেখার পর হচ্ছে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব। আমি বলছি ক্লাসের পরে তোমাদেরকে আমি লিমিট একবারে A to Z ফুল, আমি আমার পেড কোর্সে যেভাবে পড়াইছি সবগুলা ওইভাবে দিয়ে দিব, ফুল লিমিট। কারণ লিমিটটা তোমার ডিটেলসে পড়া লাগবে। লিমিটের ম্যাথগুলো তোমরা মুখস্থ করা আসলে দরকার নাই, তুমি যদি ভালো মতো পড়তে জানো আর কি। টাইপ 5 আসো, মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়ম অন্তরীকরণ, এই ম্যাথগুলো কিভাবে সলভ করি আমরা? এই ম্যাথগুলো সলভ করার জন্য জাস্ট একটাই ফর্মুলা আছে, মেইন ফর্মুলা, যেটা তোমার মাস্ট কাজে লাগবে। একটু দেখো, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। যদি তোমাকে মূল নিয়ম অন্তরীকরণ বলে তাহলে তুমি এই ফর্মুলাটা ইউজ করবা যে কোনো ফাংশনের জন্য। লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। এটা হচ্ছে মূল নিয়ম অন্তরীকরণের ফর্মুলা। যেমন একটা এক্সাম্পল দেখাই, ধরো তোমাকে বলছে f of x equals to e to the power mx, এর মূল নিয়মে অন্তরীকরণ বের করো। মূল নিয়ম অন্তরীকরণ বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে সলভ করব? এই যে আমরা f of x equals to e to the power mx, আমরা বলবো মূল নিয়ম অন্তরীকরণের ক্ষেত্রে আমরা ইউজ করব কি? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। f of x এর জায়গায় কত দেওয়া আছে? e to the power mx দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h। x এর জায়গায় যদি তুমি x plus h বসাও তাহলে এখান থেকে পাবো e to the power m into x এর জায়গায় x plus h minus f of x সমান কত? e to the power mx divided by h। divided by h। এটা লিখতে পারবো। সো খেয়াল করো, এরপরে লিমিট h টেন্ডস টু 0 e to the power যদি গুণ করে দিই e to the power mx plus mh minus e to the power mx divided by কত? divided by h। এটা লিখতে পারি। এরপরে তোমাদেরকে বলছিলাম যদি কোনো একটা এক্সপোনেনশিয়াল সূচকের ক্ষেত্রে পাওয়ার যুগাকারে থাকে, পাওয়ার যদি যুগাকারে থাকে ওটাকে গুণাকারে আলাদাভাবে লেখা যায়। যেমন a to the power x plus h, y কে লিখতে পারি কি? a to the power x into a to the power y। এটা লিখতে পারি না? তাহলে আমরা লিখতে পারবো এখানে লিমিট h টেন্ডস টু 0 e to the power mx into e to the power mh minus e to the power mx divided by h। ওকে, এরপর এখানেও e to the power mx আছে, এখানেও e to the power mx আছে। তাহলে e to the power mx কে তুমি কমন নিয়ে নাও, এখান থেকে টাস করে কমন নিয়ে নাও, এটা মুছে দিই।
টাচ করে তুমি কমন নিয়ে নাও, এই লাইন থেকে হচ্ছে আমি উপরে লিখতেছি, টাচ করে কমন নিয়ে নাও, তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার mx কে কমন নিলে এখান থেকে পাবো e টু দ্য পাওয়ার mh মাইনাস 1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই h। এটা পাইতেছি না? এখন একটা কথা অলওয়েজ এটা মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা, আজকে থেকে, আজকের ক্লাসের পর থেকে মাথায় রাখবা, সেটা হচ্ছে যদি লিমিটের ক্ষেত্রে তোমাকে এখানে যে লিমিটটা দেওয়া থাকবে, যেমন h টেন্ডস টু 0 দেওয়া আছে না, তাহলে এই ফাংশনে h ছাড়া বাকি সবগুলা কনস্ট্যান্ট, এটা একটু মাথায় রাখবা। তার মানে আমরা এই যে লিমিটটা নিছি না, এই লিমিটে h ছাড়া বাকি সবগুলাই কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবা। তাহলে এই যে e টু দ্য পাওয়ার mx পদটা আছে না, এটাকে আমরা কি বলতে পারি, একটা কনস্ট্যান্ট পদ বলতে পারি না, যেহেতু h নাই এখানে, তার মানে এটাকে বাইরে বের করে নিয়ে আসা যাবে। লিমিটের ক্ষেত্রে যদি ভিতরে কোনো কনস্ট্যান্ট থাকে ওইটারে বাইরে বের করে নিয়ে আসা যায়। তাহলে আমরা এখান থেকে বলবো এটা সমান, আমরা লিখতে পারি e টু দ্য পাওয়ার mx কে বের করে নিয়ে আসলে e টু দ্য পাওয়ার mx ইন্টু লিমিট h টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার mh মাইনাস 1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই h। সো এখন এটাকে ভাই কোন কি বানাবো, আমরা বানাবো কি, এই যে দেখো লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার x মাইনাস 1 x ইকুয়ালস টু কত লেখা যায়, 1 লেখা যায়। সো এইটা এখানে নিয়ে আসা যায় কিনা দেখো, x এর এর পাশে এখানে কি আছে, x আছে, নিচে কাকে থাকা লাগবে, ওইটাই থাকা লাগবে। এখানে এর পাশে কি আছে, mh আছে, তাহলে নিচে কাকে থাকা লাগবে, mh কে থাকা লাগবে না, তুমি একটা m কে নিয়ে আসো, mh, একটা m কে তুমি এক্সট্রা নিয়ে আসো, m দ্বারা গুণ করে দাও, তাহলে এখন এই যে এতটুকু সমান কত লেখা যায়, 1 লেখা যায়, এতটুকু সমান কত, 1। তাহলে e টু দ্য পাওয়ার mx ইন্টু 1 ইন্টু m ইকুয়ালস টু m ইন্টু e টু দ্য পাওয়ার mx। তাহলে আমাদের এই যে f of x ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার mx, এটার মূল নিয়মান্তরীকরণ কি বের হইছে, m ইন্টু e টু দ্য পাওয়ার mx বের হইছে। তাহলে অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে m ইন্টু e টু দ্য পাওয়ার mx। তাহলে যদি মূল নিয়মান্তরীকরণ বের করতে বলে, আমি যেভাবে করছি তুমি ওইভাবেই প্রত্যেকটা ম্যাথ করবা। তোমাদের বইতে অনেকগুলো ম্যাথ আছে, তুমি জাস্ট আমার কনসেপ্টটা ফলো করে তুমি করে ফেলো, ঠিক আছে? ওকে, আজকে আর ক্লাস ইনক্রিজ করবো না, আজকে এতটুকু পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন যে বাকি পার্টটা আছে, বাকি পার্টটা সলভ করব। আমি আজকে তোমাদেরকে মোটামুটি হচ্ছে লিমিটের পার্টটা শেষ করাইছি, বাকি পার্টটা ডিফারেন্সিয়েশন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হবে। সবাই ভালো থাকবা, ক্লাসগুলো একটু রেগুলার মতো করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা, আর ক্লাসগুলো একটু শেয়ার করবা বেশি বেশি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।